তজুমুদ্দিনে যারা চাঁদাবাজ তাদের তালিকার আমরা করার চেষ্টা করতেছি। জি স্যার, আপনার কাছে প্রশ্ন হলো যে আমরা দেখতেছি আসলে এই সরকার, বাংলাদেশ সরকার মাদক এবং ইয়াবার বিরুদ্ধে আসলে যে পরিমাণ অভিযান পরিচালনা করতেছে এবং কঠিন অবস্থায় আর কি, যে আমাদের দিন আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে হচ্ছে, আসলে এই ব্যাপারটা আসলে তদুমুদ্দিন থানার পক্ষ থেকে আপনাদের কি ভূমিকা রয়েছে মাদক ইয়াবার বিরুদ্ধে? জি, ধন্যবাদ। আসলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের যে বর্তমান যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উনি মাদকের বিরুদ্ধে খুব জিরো টলারেন্স, এবং আমাদের যে স্পিকার মহোদয়, আমাদের বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয়, পুলিশ সুপার ভোলা জেলা স্যার, তাদের সবারই একই কথা যে এখানে থানা এলাকায় কোনো মাদক সেবী, মাদক বিক্রেতা কেউ থাকতে পারবে না, এবং যারা এই মাদকের সাথে জড়িত থাকবে সেটা যেই দলের হোক না কেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কঠোর নির্দেশনা আছে। এবং এর প্রেক্ষিতে আমাদের পুলিশ টিম আছে, আমরা প্রতিনিয়ত অভিযান করছি। এবং আপনি জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উনি যে বিশেষ অভিযান পরিচালনা যে নির্দেশনা দিয়েছেন, আমরা তারই আলোকে আমরা অভিযান পরিচালনা করছি এবং বিভিন্ন জায়গায় আমরা এই মাদক সেবী, মাদক যারা বিক্রি করে তাদের বাসা বাড়িতে আমরা অভিযান করছি, এবং যেসব জায়গায় মাদক বিক্রি হয়ে থাকে সেখানেও আমরা নিয়মিত অভিযান করছি। এখানে অনেকটা কমে গেছে, তারপরও আমাদের অভিযান অব্যাহত আছে। আপনি জেনে খুশি হবেন যে যারা মাদক সেবন করে থাকে তাদের জন্য আমরা ডোপ টেস্টের ব্যবস্থা হয়েছে। যে যারা মাদক খায় তাদেরকে আমরা এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ডোপ টেস্ট করে থাকি, এবং যদি পজিটিভ আসে তাহলে আমরা নিয়মিত মামলায় তাদেরকে বিজ্ঞাপন আনতে প্রেরণ করি। তো ইনশাল্লাহ আশা করি যে এক্ষেত্রে অনেকাংশে কমে গেছে এবং আমাদের অভিযান অব্যাহত আছে। আসলে বিভিন্ন জায়গায় দেখি চাঁদাবাজি, বিভিন্ন আপনার সাধারণ মানুষের মধ্যে জোর জোর বিভিন্ন বিচার পাচ্ছে না, বিভিন্ন জায়গায় মানুষ হয়রানি হচ্ছে, আসলে এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? এই ব্যাপারে আপনাদের কি ভূমিকা রয়েছে? জি, আসলে চাঁদাবাজের বিষয়টা আসলে ব্যাপক আকারে বিস্তৃত হচ্ছে, যে পুরো বাংলাদেশে, শুধু আমাদের এখানে নয়। তারপর আমরা আমাদের যে তজুমুদ্দিনে যারা চাঁদাবাজ তাদের তালিকার আমরা করার চেষ্টা করতেছি, কিন্তু এখনো পর্যন্ত সুনির্দিষ্ট যে কোনো যে যারা চাঁদাবাজ তাদের আমাদের কেউ তথ্য দিতে পারে নাই। তারপরও আমরা একজন দুজন যাকে পাচ্ছি আমরা নিয়মিত মামলা নিয়ে তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করছি। ইনশাল্লাহ এতে করে অনেক চাঁদাবাজ তারা সতর্ক হয়ে যাবে এবং এলাকায় কোনো চাঁদাবাজ হবে না।